পর্যায়ে বন্ধুরে আমার 25 বছর বয়সে যখন পদার্পণ করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা চাচা আবু তালেবের তত্ত্বাবধানে যখন লালিত পালিত হওয়া শুরু হয়ে যায়, আমার ভাইরা বিশ্বনবীর বয়স যখন 25 একেবারে তাগড়া জোয়ান, এবার আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মক্কায় বড় অভাব, আমাদের সংসারে বড় অভাব, তুমি যুবক ছেলে, তুমি যদি একটু চাকরির ব্যবস্থা করতা, সংসারের অভাব অনটন দূর হইত, সংসারের জন্য সচ্ছলতা ফিরে আসতো। নবীজি ডাক দেখো, চাচা চাকরি কি সহজ চাইলেই পাওয়া যায়? কি কথা ঠিক কিনা? চাকরি কি সহজ? বাংলাদেশে চাকরিজীবী বেশি না বেকার বেশি? হ্যাঁ, বেকারত্ব বেশি। আমার মুসলমান ভাইরা, চাকরি তো বর্তমান জামানায় হলো স্বর্ণের হরিণ। হ্যাঁ, প্রাইমারি স্কুলের হেড টিচার এখন নন ক্যাডার বিসিএসে নন ক্যাডার, তাদেরকে প্রাইমারি হেড টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রাইমারি স্কুলের একজন 900 প্রহরী, হাই স্কুলের একজন 900 প্রহরী, অনার্স মাস্টার্স পাস করে 900 প্রহরীর চাকরি নেয়, তা আমার 7, 8, 9 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ তো আমাদের দেশের জন্য স্বাভাবিক ব্যাপার। কথা ঠিক কিনা? চাকরি হয়েছে বা হয়েছে, বেতন কত, 25, আর কিছু আর উপরে কিছু আছে, আর কমাই। ভাইরা আমার বাজারেরা, নবীজি রাখতে গো চাচা যান, এই মুহূর্তে মক্কা চাকরি কোথায় পাবো? চাকরি কি সোজা জিনিস সহজে পাওয়া যায়? আমার মুসলমান ভাইরা রে, আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা অনুমতি যদি দাও, আমি একটু চেষ্টা করে দেখি। অনুমতি পাইয়া রাসূল বিশ্বনবীর চাচা আবু তালেব চলে গেলেন মক্কার ওই সময় বড় শিল্পপতি ধনজ্ঞবান, যার নাম হইল আম্মা খাদিজা। খাদিজা নবীজির কাছে বিবাহ হওয়ার আগে 2 জায়গায় বিবাহ হয়েছিল। 2টি স্বামী দুনিয়াতে ইন্তেকাল করেছেন, কিন্তু 2 জন স্বামী ছিল মক্কা অনেক ধনাঢ্যবান সম্পদওয়ালা। স্বামীর ইন্তেকালের পরে খাদিজা স্বামীর স্ত্রী সূত্রে সব সম্পদের মালিক, তার মানে 2টা স্বামীর সম্পদের মালিক। 3 নম্বর হলো খাদিজা বিনতে খুয়াইলিদ, তিনার বাবা ছিল মক্কা বড় শিল্পপতি, তার বাবা সম্পদের আরেকটা শিল্পপতির মালিক। সুবহানাল্লাহ। 3টা সম্পদের মালিক খাদিজা। মিল, ফ্যাক্টরি, কল কারখানা, ফার্ম, কোন কিছু খাদিজার নাই। আবু তালেব আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাইয়া খাদিজার কাছে ডাকতে বলে, ও মক্কার শিল্পপতি খাদিজা, তোমার কাছে এসেছি একটা আবেদন নিয়ে। খাদিজা ডাকতে কয়, কি আবেদন? আবু তালেব ডাকতে কয়, খাদিজা ভাতিজা মুহাম্মদের জন্য একটা চাকরির আবেদন। খাদিজা ডাকতে কয়, চাচা আপনারা তো কুরাইশ বংশের মানুষ, সম্মানিত বংশের মানুষ। 2 নাম্বার আপনার ভাতিজা মুহাম্মদ এই মক্কা মদিনার মধ্যে একজন সম্মানী মানুষ। আপনার ভাতিজার খ্যাতি, মান এবং সম্মান, তার চরিত্র আখলাক পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেছে।
সুতরাং আপনার এই সম্মানিত ভাতিজার জন্য আমি খাদিজার কাছে এই মুহূর্তে কোনো চাকরি নেই, ছোট্ট একটা চাকরি যদি আছে, তারপরও তোমার কুরাইশ বংশের মানুষ হওয়ার কারণে আর তোমার ভাতিজা মুহাম্মদ সম্মানিত মানুষ হওয়ার কারণে তার জন্য এই ছোট্ট চাকরিটা শোভা পায় না। রাসূল নবী হওয়ার আগে ইহুদি, নাসারা, খ্রিস্টান প্রত্যেক জাতির কাছে রাসূল আল আমিন।